দিনে মানুষ যেভাবে ঘুম থেকে উঠতো। তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, কালকে অনেক ভোরবেলা উঠতে হবে। মা বাবা মাঠে যাবে ধান কাটতে, আমাকে তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি আমি। এবার এই পিনটা মোমবাতির মধ্যে গেঁথে দিই। ব্যাস, এবার আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। ভোরবেলা আমি ঠিক উঠে পড়বো। ভোর হয়ে গেছে। যাই, এবার রান্না বান্না সেরে মা বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাই। আর এখনকার দিনে ঘুম থেকে ওঠা। এ কি, রাত 12টা বেজে গেছে। কালকে তো আমাকে 10টার মধ্যে কলেজে পৌঁছাতে হবে, নইলে তো আমি এক্সামেই বসতে পারবো না। তাড়াতাড়ি করে অ্যালার্ম সেট করি। যে কটা ফোন আছে সবগুলো দিয়ে অ্যালার্ম সেট করি, নইলে আমি কালকে ঘুম থেকেই উঠতে পারবো না। হে ভগবান, বাঁচিয়ে নিও, ঘুম থেকে যেন অ্যালার্মের আওয়াজে উঠে পড়ি। The next morning. এই নিন আপনার শুকনো পাপড়ি, ধরুন। আপনার 100 টাকা হয়েছে, এই নিন। কাকিমা, আমাকে আর একটা শুকনো পাপড়ি দিন না। না না, একবারে একটাই পাও ফুচকা পাওয়া যায়, আর হবে না। কাকিমা, 10 টাকার ফুচকা দাও তো। হ্যাঁ, 10 টাকার খাবেন? ঠিক আছে, দাঁড়ান দিচ্ছি। দাও, এই নিন, ধরুন। এই নিন। আপনার 10 টাকার হয়ে গেছে, আর দেবো? ঠিক আছে, একটা পাও দাও। এই নিন, ধরুন। কাকিমা, আমাকে আরো 10 টাকার ফুচকা দাও। এই নাও, আবার 10 টাকার ফুচকা খাবেন? এ একবারে খাচ্ছে না কেন? ঠিক আছে, দিচ্ছি। 10 টাকার হয়ে গেছে, হয়ে গেছে 10 টাকার। ঠিক আছে, একটা পাপড়ি দাও। কাকিমা, আমাকে আরো 10 টাকার দাও। হ্যাঁ, আবার 10 টাকার খাবেন? এই আপনি কি শুরু করেছেন বলুন তো? আপনার যত টাকার ইচ্ছা একবারে খান না, এরকম 10 টাকা করে খাচ্ছেন কেন? আরে কাকিমা, আপনার কাছে যদি আমি একবারে ফুচকা খাই তাহলে তো একটাই পাও ফুচকা দেবেন, আর আমি যদি 10 টাকা করে খাই তাহলে প্রতিবার একটা করে পাও দেবেন। এরকম কাস্টমার পেলে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। ধুর, ভালো লাগে না। এসো হে নে নে, তাড়াতাড়ি নে, এত ছটফট করিস না, আমাকে সাজাতে দে। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে পাড়ার প্রোগ্রামে নাচ করবি। হ্যাঁ, তার জন্য তো একটু প্র্যাকটিস করছি। এরকম করছো কেন? 6টার মধ্যে স্টেজে যেতে বলেছে, 1 মিনিটও যদি লেট হয় তোকে নাচে নেবে না। আর এবছর যদি তুই নাচ ভুল করেছিস, লাগে মা। মিনতির মা যদি আমাকে বলেছে, কি গো মিষ্টির মা, তোমার মেয়ে তো নাচতে নাচতে দাঁড়িয়ে পড়লো, আমি কিন্তু তোর চামড়া গুটিয়ে দেবো, বলে দিলাম। আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চলো চলো। নমস্কার নমস্কার নমস্কার। হে ভগবান, দেখো মেয়েটা যেন নাক না কাটায়, ঠিকঠাক যেন নাচটা করে। আরে গান শুরু হয়ে গেছে, মিষ্টি নাচো নাচো নাচো, গান শুরু হয়ে গেছে তো। এই তো খুব সুন্দর নাচ করছে আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। আমার মেয়েও, ও কিন্তু দারুণ নাচে, দেখো দেখো দেখো। নাকটা কেমন সুরসুর করছে। হ্যাঁ, এখনো নাক চুলকাচ্ছে? আরে গান হয়ে গেল, নাচ রে নাচ, ঠিক করে নাচ। উফ, নাকটা কি চুলকাচ্ছে। এ কি, নাচ তো ভুলে গেলাম। আজকে তুই স্টেজ থেকে নাম, তোকে মারতে মারতে নিয়ে যাবো বাড়িতে, জানোয়ার একটা। আমি কি করবো, নাক চুলকালে সবসময় আমারই দোষ হয়। ধর, ভালো লাগে না। গোল রুটি বানিয়ে যা বিপদে পড়লাম। আজকে আমি গোল রুটি বানিয়েই ছাড়বো। ওয়াও, ফাইনালি আমি গোল রুটি বানিয়েই ফেলেছি। মাকে গিয়ে দেখাই যাই। মা, এই দেখো আমি গোল রুটি বানিয়ে ফেলেছি। হ্যাঁ, কি বলছিসটা কি সোনা, তুই গোল রুটি বানিয়ে ফেলেছিস? আমি তো ভাবতেই পারছি না। যা মনা যা, বিয়ে করে সুখে শান্তিতে থাকিস, যা যা যা। ও মা, আমি বিয়ে করব না মা, আমি তোমার কাছে থাকবো। তুই গোল রুটি বানানো শিখে গেছিস, আর তোকে রাখা যাবে না। তুই যা মা, যা। আরে যা না। 2050-এ ফুচকার দাম যেমন হবে।
কাকু 10 টাকার করে আমাদের দুজনকে ফুচকা দাও। হ্যাঁ 10 টাকার করে ফুচকা খাবেন, কিন্তু লাস্টেরটা কিন্তু আমাদের সস দিয়ে দিও, ঠিক আছে? দাও। হ্যাঁ আবার সস লাগিয়ে দিতে হবে লাস্টেরটাতে? ঠিক আছে দিচ্ছি, এই নিন। হ্যাঁ এই নিন। হ্যাঁ আগেই কেন সস দিয়ে দিল কাকু? এ কি কাকু, তোমাকে যে বললাম যে লাস্টে সস দিয়ে দিতে, তুমি ফার্স্টেই সস দিয়ে দিলে। হ্যাঁ 10 টাকার একটাই হয়, আপনাদের দুজনের মিলিয়ে 20 টাকা হয়েছে, দিন 20 টাকা দিন। এই রে, খেয়ে নি তাড়াতাড়ি, খেয়ে নিয়ে পালাই এখান থেকে। এ চ পালা এখান থেকে, পালা। 10 টাকার ফুচকা খেতে চলে এসেছে আজকের দিনে, যত সব। কুচুটে বুড়ি জব্দ। ও ঠাম্মি কি হয়েছে? তোমাদের কাছে তো কত কুল হয়েছে গো, আমাকে কটা দেবে গো? কোনো কুল টুল হবে না, যা ভাগ এখান থেকে, খাওয়ার সময় যত ঝামেলা, যা। হ্যাঁ কত কুল হয়ে গেছে, কোনোদিন দেয় না কুচুটে বুড়ি একটা। ঠিক আছে তোমাকে কুল দিতে হবে না, একটু জল দেবে গো, খুব জল তেষ্টা পেয়েছে, জল কিন্তু সবাইকে দিতে হয়। হ্যাঁ এই ছোকরি তো আমাকে ঠিক করে খেতেও দেবে না। ঠিক আছে দাঁড়া, আমি আনছি। আর শোন, আমি এটা এখানে রেখে যাচ্ছি, একদম ধারে কাছে ঘেসবি না। কোথায় মাছ মাংস টাংস খেয়ে এসেছে, ছুঁয়ে টুয়ে দেবে, একদম জাত ফাত চলে যাবে, কিন্তু একদম ধারে কাছে আসবি না। আমি জল আনছি, দাঁড়া। ঠিক আছে তুমি যাও। দাঁড়াও বুড়ি, তোমাকে মজা দেখাচ্ছি। আমি জানতাম তুমি কুল দেবে না, ওই জন্য বাড়ি থেকে আমি চিংড়ি মাছ ভাজা নিয়ে এসেছিলাম, এগুলো সব তোমার নিরামিষ তরকারির মধ্যে মিশিয়ে দেবো। এবার তোমাকে কে বাঁচাবে বুড়ি? আজকে তো তোমাকে কুল দিতেই হবে। নেক্সট পার্ট দেখার জন্য তাড়াতাড়ি কমেন্ট করো। বয়ফ্রেন্ডের সামনে যখন কিছু খাই। বাবু তুমি একটু খাও। খাবে না? ঠিক আছে আমি খাচ্ছি। ওই মা, এই রে, লিপস্টিকটা আবার উঠে যাচ্ছে না তো? ও আবার আমার কালো কালো ঠোঁটটা না দেখে ফেলে। আমি একটু লুকিয়ে লুকিয়ে লিপস্টিক পরে নেবো। হ্যাঁ আর যখন বাড়িতে বসে খাই। No. যা, শেষ হয়ে গেল? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি করে? আমি তো আস্তে আস্তেই খেলাম। দূর, কখন থেকে সেজে গুজে দাঁড়িয়ে আছি, এখনো বৌদির পাত্তা নেই। বোন চলো, আমি রেডি হয়ে গেছি। হুম, বৌদিকে কি সুন্দর হট লাগছে। আমি তো 5 ঘন্টা ধরে সেজেও কোনো লাভ হলো না। দূর, ভালো লাগে না। কি করি আইডিয়া। এ কি বৌদি, তুমি এটা কি পরেছো? হ্যাঁ এটা পরে তোমাকে একদম ভালো লাগছে না। আর শাখা পলা কোথায় তোমার? তোমাকে একদম ভালো লাগছে না। তুমি কি আয়না টায়না দেখো নি নাকি? একদম ভালো লাগছে না তোমাকে। তুমি যাও ভেতরে কি শাড়ি টাড়ি কিছু পরে এসো, দেখো তোমাকে ভালো লাগবে। বিয়ে হয়ে গেছে, শাড়ি টাড়ি পরবে, এসব কি? হ্যাঁ বিয়ে হয়ে গেছে মানে তো আমার সব স্বাধীনতা শেষ হয়ে গেছে। এখন যদি এর কথা না শুনি, সব কুচুটে শাশুড়িকে ফোন করে বলে দেবে। ঠিক আছে তুমি একটু ওয়েট করো, আমি 5 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসছি। যাও। ঠিক আছে চেঞ্জ করে আসছি। হ্যাঁ যাও, বিদায় হও। দূর, আটকালো না। লা আমার থেকে বেশি সুন্দরী আজকে কাউকে লাগবে না। বোন ঠিক আছে এবার? হ্যাঁ চলে এসেছো? চলো এখন কাজের মাসে লাগতেছে, চলো। ছোটবেলায় বাড়িতে কেউ আসলে যা ভাবতাম। মনা, আসলাম রে, ভালো থাকিস। হ্যাঁ পিসি তুমি চলে যাচ্ছ? হ্যাঁ পিসি তুমি যেও না, তুমি আর 2 দিন থেকে যাও না পিসি, প্লিজ। হ্যাঁ না রে মনা, আর থাকতে পারবো না। সামনের সপ্তাহ দিয়ে তো দাদা দিদিদের পরীক্ষা শুরু হয়ে যাবে, আর আমি যদি এখানে পড়ে থাকি, ওরা তো পড়াশোনা লাটেই তুলে দেবে। হ্যাঁ ও দাদা দিদিরা একা একা পড়ে নেবে। না রে মনা, আর থাকতে পারবো না। তো দাদা দিদিদের পরীক্ষা হয়ে যাক, আমি তোদের বাড়িতে 1 মাস এসে থাকবো, ঠিক আছে? হ্যাঁ দাদা দিদিদের পরীক্ষা হয়ে গেলে তুমি 1 মাস এসে থাকবে। কি মজা। হ্যাঁ আর রাগ করে না বাবা, আর রাগ করে না। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে পিসি। আসছি, হ্যাঁ ভালো থাকিস। বৌদি আসলাম। যা, পিসি চলেই গেল। পিসি থাকলে কত মজা হয়। পিসি থাকলে তো আমি পড়তেই বসি না, আর মা কত ভালো ভালো খাবার বানায়। তাতে কি হয়েছে? পিসি তো বলেছে দাদা দিদিদের পরীক্ষা হয়ে গেলে 1 মাস এসে থাকবে। কি মজা। ফাও ফুচকা যাইতে লজ্জা পাওয়া মামুনি। কাকু আর কটা আছে? এটাই লাস্ট দিদি ভাই। এটাই লাস্ট? ঠিক আছে।
আর যে 20 টাকার মতো খাবো, টাকাও নেই, অত টাকা নিয়েও আসিনি। ঠিক আছে, একটা ফাউ দেবে তো? এ কি দিচ্ছে না কেন? এতক্ষণ দাঁড়িয়ে আছি। আচ্ছা, ফাউ ফুচকাটা চাইবো না? থাক থাক থাক, এত লোকের মাঝখানে কি করে চাইবো? দেবে দেবে, ঠিক দেবে। একটা তো আমার পাও না, দিতেই তো হবে নাকি? কি করি, চাইবো? দূর, লজ্জা লাগছে চাইতে। কি করি? দূর, ফাউ ফুচকা না খেলে মনটা ভরেই না। ও কাকু দাও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। দাও না কাকু, আমার ফ্রি ফুচকাটা কেন দিচ্ছ না? আমি চাইবো। না থাক, লজ্জা লাগছে। কি এতগুলো লোকের মাঝখানে চাওয়া যায় নাকি? ভাল লাগে না। আজকে আর আমার ফাউ ফুচকা খাওয়া হলো না। ধুর, আর খেতে হবে না, যাই। তোমার দোকানে আর আসবো না। কি দারুণ! মা, ফুচকা খাবেন? নিয়ে এসেছি। না খাবো না। ঠিক আছে, আমি খাই। জীবনে খেতে পায় না। দারুণ লাগছে দেখতে। দারুণ খেতে। ফুচকা আমার জানের জান, না খেয়ে আর থাকতেই পারছি না। কি করি? বৌমা, বলি ফুচকা খেতে খেতে কি তোমার খেয়াল নেই কটা বাজে? 6টা বেজে গেছে। চাটা কে দেবে? এক্ষুনি যেতে হবে মা, এগুলো খেয়ে নি তারপর যাই। এক্ষুনি যাবে? যাচ্ছি মা, যাচ্ছি, এক্ষুনি করে আনছি। Oh, no.